আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা মহাসড়কের কাজের আপডেট জানাবো। বর্তমানে গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে অবস্থান করছি। এখান থেকে একটি সড়ক দিনাজপুরের দিকে চলে গিয়েছে। চারমাথা মোড়ের দক্ষিণে রংপুরের দিকে যে মহাসড়কটি চলে গেছে সেই অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্লাইওভার নির্মাণের প্রস্তুতি চলছে। ফ্লাইওভারের পিলার নির্মাণের জন্য ফাইলিং করার কাজও মূলত ভিতরে হচ্ছে, তবে পাইলিংয়ের কাজ কিন্তু এখনও শুরু হয়নি। দক্ষিণমুখী রংপুর মহাসড়ক দিয়ে 200 মিটার দূরে চলে এলাম, অর্থাৎ গোবিন্দগঞ্জ পৌরসভার সামনে। এখানে বড় দুটি ক্রেন এনে রাখা হয়েছে। টিন দিয়ে ঘেরা অংশটিতে ফ্লাইওভারের জন্য গার্ডার নির্মাণ করা হবে। দেখতে পাচ্ছেন পুরো অংশটি টিন দিয়ে ঘেরাও করা হয়েছে। এখান থেকে মূলত ফ্লাইওভারের র্যাম্প শুরু হবে, অর্থাৎ গোবিন্দগঞ্জ পৌরসভার সামনে থেকে ফ্লাইওভারের র্যাম্প শুরু হবে এবং যেটা শেষ হবে দক্ষিণ গোবিন্দগঞ্জ বাস টার্মিনালে গিয়ে। তবে এই অংশে এখনও কোনো কাজ শুরু করা হয়নি, অর্থাৎ কোনো কর্মী বা লোকবল চোখে পড়ল না। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে 6 লেন মহাসড়ক, সেখানে ঢালাই করা হলেও এই অংশটিতে আবার সার্ভিস লেন খুলে দেওয়া হয়েছে, কারণ এখান থেকে ফ্লাইওভারের র্যাম্প শুরু হবে, যেটা করা হয়নি। তার জন্য গাড়িগুলো সার্ভিস লেন ব্যবহার করছে। এই পাশে সার্ভিস লেনগুলো অনেকটাই সরু দেখতে পাচ্ছি। চলে এলাম দক্ষিণ গোবিন্দগঞ্জের বাস স্টপের দিকে। এই পাশটিতেও টিন দ্বারা ঘেরাও করা হয়েছে এবং এই টিনের ভেতরেই ফ্লাইওভারের জন্য কাজ শুরু করা হবে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রাক এসেছে। এই ট্রাকটি এই জন্যই এসেছে যে ফ্লাইওভারের জন্য ব্যবহৃত যে পিলারের পাইলিং রয়েছে, সেই পিলারের পাইলিংয়ের পাইপ আনা হয়েছে চট্টগ্রাম থেকে, অর্থাৎ দীর্ঘ চট্টগ্রাম থেকেই গোবিন্দগঞ্জেই এই পিলারের পাইপগুলো দেখতে পাচ্ছেন যে পাইলিং করার জন্য পাইপ এনে রাখা হয়েছে। খুব সম্ভবত এই অংশগুলোতে কাজ শুরু করবে তারা, তবে কোথাও কোনো কাজ চোখে পড়ল না, অর্থাৎ এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। 1 মাস আগে যেমনটা দেখে গিয়েছিলাম তেমনই রয়েছে, পার্থক্য শুধু এই পাইপগুলো। 1 মাস আগে এই পাইপগুলো ছিল না, বর্তমানে সেই পাইপগুলো দেখতে পাচ্ছি যে এনে রাখা হয়েছে। বন্ধুরা, গোবিন্দগঞ্জের এই ফ্লাইওভারটি হবে 700 মিটার। 700 মিটার অংশে চারমাথা মোড়ে আবার ইউটার্নের মতো করা হবে, কারণ সেখান থেকে একটি সড়ক দিনাজপুরের দিকে চলে গিয়েছে। গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কটি মূলত প্রশস্তকরণের কাজ খুব সম্ভবত শুরু হবে। তবে গোবিন্দগঞ্জের এই কাজগুলো অত্যন্ত ধীর গতিতে চলছে, যেখানে পলাশবাড়িতে কাজ দ্রুত গতিতে এগিয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে গোবিন্দগঞ্জের এই অংশে এখন পর্যন্ত কোনো কাজ শুরু করা হয়নি। এখানে একটি কালভার্ট নির্মাণের অত্যন্ত জরুরি। দেখতে পাচ্ছেন এই অংশ দিয়ে একটি ড্রেন রাস্তার এপার থেকে ওপারে চলে গিয়েছে। এই অংশটিতে একটি কালভার্ট হবে বলেই ধারণা করছি এবং এই কালভার্ট দ্বারা
রাস্তার এপাশের পানিগুলো ওই পাশে অনায়াসে সরানো যাবে। ভিডিওটি একটু বড় করছি, কেননা পুরো গোবিন্দগঞ্জের কাজের আপডেট এ ভিডিওতে থাকছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। পান্থাপাড়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিন দ্বারাও ঘেরা অংশটি, এই পাশটিতে কিছুটা কাদা জমে গিয়েছে। তবে বর্ষার সময় এখানে দুর্ভোগ পোহাতে হবে, বিশেষ করে বৃষ্টি হলেই এই অংশটি অর্থাৎ মাঝে যে খোঁড়া হয়েছে এই খোঁড়া জায়গায় কিন্তু একটা জলাবদ্ধতা সৃষ্টি হবে, যার কারণে কাজ অনেকটা ব্যাঘাত ঘটতে পারে। পাশাপাশি দুপাশে 2 সার্ভিস লেন রয়েছে, সেই সার্ভিস লেনে গাড়ি কিন্তু চলাচল করছে। যে কোনো সময়ে যদি অ্যাক্সিডেন্ট হয় তবে এখানে দেখবেন যে একটা বড় যানজটের সম্মুখীন হবে 2 পাশের অংশটিতেই, কারণ এই সার্ভিস লেনগুলো অত্যন্ত সরু। দুটি গাড়ি এখানে অনায়াসে চলতে পারলেও বেশ কিছু অংশে কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাছাড়াও এখানে ওখানে রাস্তার আশেপাশে পার্কিং, সেই অটোরিকশা এবং ভ্যান এখানে অত্যাধিক, অর্থাৎ গোবিন্দগঞ্জের এই অংশে অটোরিকশার দরিদ্রতা একটু বেশি, যার কারণে মহাসড়কটি তাদের দখলেই আছে। গোবিন্দগঞ্জের 4 মাথা মোড়ের এই অংশটিতে যানজট লেগেই থাকে, কারণ এখান থেকে একটি রোড দিনাজপুরের দিকে চলে গিয়েছে। উত্তরবঙ্গ রুটের বেশিরভাগ বাস এখানে এসে থামে, তারপর লোক তুলে আবার রওনা হয়। আবারও দক্ষিণ রংপুর মুখী সড়ক দিয়ে 200 মিটার দূরে যেখানে চলে এলাম, এটা আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ আরেক পাশের অংশটি আপনাদেরকে দেখাবো। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো, বিশেষ করে যখন এই ফ্লাইওভারের র্যাম এখানে শুরু হবে, বিশেষ করে অতিরিক্ত স্পিডি গাড়িগুলো ফ্লাইওভার অতিক্রম করবে, তখন কিন্তু অনেকাংশেই সমস্যার সম্মুখীন হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন। ধন্যবাদ।